হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনি একজন স্টুডেন্ট, আপনি প্রতিদিন স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যান। আপনার কিন্তু অবভিয়াসলি আপনার জ্ঞান কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু আপনি একদিন যান, 10 দিন যান না, বা মাসে একদিন যান, তাহলে কিন্তু আপনার ওই জ্ঞানও ওই একদিনের জ্ঞানই হবে। ঠিক ইউটিউবেও এই নিয়মটাই ফলো করে। আপনি একজন ইউটিউবার, আপনি রেগুলারিটি মেনটেন না করে ভিডিও আপলোড করেন। আপনি আজকে একটা ভিডিও আপলোড করেন, 1 মাস পরে, 2 মাস পর, 3 মাস পরে গিয়ে একটা ভিডিও আপলোড করেন, আপনাকে কিন্তু ইউটিউব কখনোই রিচ দেবে না। এটা মনে রাখবেন, আপনাকে কিন্তু ইউটিউব কখনোই রিচ দেবে না। আপনার ক্যাটাগরি অনুসারে একটা ভিডিও কতদিন পর পর ছাড়তে হবে, আপনার সেটাকে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে রিচ দেবে। সাপোজ আপনি যদি শর্ট ফিল্ম ক্রিয়েটর হন, আপনাকে সপ্তাহে 2টা ভিডিও বা সপ্তাহে একটা ভিডিও আপনার ছাড়তেই হবে। ঠিক আছে, আপনি যদি মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন বা আপনি যদি মিউজিক কভার করেন, অবশ্যই আপনাকে প্রত্যেকটা সপ্তাহে একটা ভিডিও করে আপলোড করতেই হবে। ঠিক আছে, তাহলে দেখবেন যে ইউটিউবে আপনাকে যে পরিমাণ রিচ দেবে, অন্য সব ইউটিউবারকে বা অন্য সব ওই ক্যাটাগরির ইউটিউবারকে কিন্তু সেই পরিমাণ রিচ দেবে না। কারণ ইউটিউবে রেগুলারিটি যারা মেনটেন করে তাদেরকে খুব বেশি প্রাধান্য দেয়। আপনি যদি এই যে টেক রিলেটেড ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা দিন আপনার ভিডিও আপলোড করতে হবে। কারণ এই টেক রিলেটেড ভিডিওর কম্পিটিশনটা অনেক বেশি। এখানে প্রত্যেকটা ইউটিউবারই প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড করে যায়। তো প্রত্যেকটা ইউটিউবার যখন প্রতিদিন ভিডিও আপলোড করে বা রেগুলারিটি ভিডিও আপলোড করে, সেখানে আপনি যদি রেগুলারিটি মেনটেন না করে, তাহলে কেন আমাকে ইউটিউব রিচ দেবে? সুতরাং এই কারণে আপনার টপিক অনুসারে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি যদি নাটক করেন, আপনি 10 দিনে একটি নাটক আপলোড করতে পারেন। ঠিক আছে, আপনার করতেই হবে। ঠিক আছে, আপনি যদি শর্ট ফিল্ম করেন, আপনাকে 1 সপ্তাহে একটি শর্ট ফিল্ম আপলোড করতে হবে। ঠিক আছে, আপনার যে ছোট কন্টেন্ট আছে, যে 8 মিনিটের নিচে যে কন্টেন্টগুলো আছে, ওই কন্টেন্টগুলো আপনি চিন্তা করবেন যেন আপনি প্রত্যেকটা সপ্তাহে একটা ভিডিও আপনি আপলোড করেন। ঠিক আছে, আর আপনার যে কন্টেন্টগুলো 4 থেকে 5 মিনিটের মধ্যে, ওই কন্টেন্টগুলো আপনি চাইবেন যে সপ্তাহে 2টা বা সপ্তাহে 3টা বা সপ্তাহে নিম্নতম একটি হলেও আপনি আপলোড করবেন। আর আপনার যদি টেক রিলেটেড ভিডিও হয়, তারপর আপনার যদি মোটিভেশনাল ভিডিও হয়, তারপর আপনার যদি নিউজ চ্যানেল হয়, তাহলে তো আপনার ভাই ঘন্টার পর ঘন্টা নিউজকে আপডেট করতে হবে। একদিনে আপনার মনে করেন 2-3টা ভিডিও আপনার ছাড়তেও হতে পারে। ঠিক আছে, কারণ নিউজের যেরকম কম্পিটিশন, আপনাকে ওই কম্পিটিশনটাকে ফলো করে আপনার ওইরকমভাবে ভিডিও ছাড়তে হবে। এটা মাস্ট। আপনি যদি ইউটিউবে কিছু করতে চান, আপনি যদি ইউটিউবে কোনো একটা জায়গা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইউটিউবের রুল অনুসারে কাজ করতে হবে। অন্য সব ইউটিউবাররা যেভাবে কাজ করে আপনার ক্যাটাগরি নিয়ে, ওইভাবে কিন্তু আপনার ক্যাটাগরি নিয়ে আপনারও কাজ করতে হবে, আপনারও ভিডিও আপলোড করতে হবে। অন্য সবাই প্রতিদিন একটা ভিডিও আপলোড করে বা সপ্তাহে একটা ভিডিও আপলোড করে, সেখানে আপনি 2 মাসে একটা ভিডিও আপলোড করবেন, ইউটিউব কখনোই আপনাকে রিচ দিবে না। সুতরাং এটা মাথায় রাখবেন যে আপনার কন্টেন্ট অনুসারে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনার কন্টেন্ট অনুসারে যদি আপনার প্রতিদিন ভিডিও আপলোড করা লাগে, তাহলে আপনার প্রতিদিন ভিডিও আপলোড করা লাগবে। আপনার কন্টেন্ট অনুসারে যদি আপনার সপ্তাহে 2টা 3টা বা একটা ভিডিও আপলোড করা লাগে, আপনি ওই রুলটাকে ফলো করবেন। তাহলেই দেখবেন যে ইউটিউব থেকে আপনি প্রচুর পরিমাণ ইমপ্রেশন পাচ্ছেন। আর ইমপ্রেশন পেলে অবশ্যই আপনার চ্যানেলের ভিউজ, সাবস্ক্রাইবার দিনে দিনে বাড়বে। সুতরাং ওই ভিউজ, সাবস্ক্রাইবের কথা চিন্তা না করে আপনি আপনার কন্টেন্টের দিক মনোযোগ দেন, ভালো কন্টেন্ট মেক করুন, রেগুলারিটি মেনটেন করুন, কষ্ট করুন। কষ্টের ফল অবশ্যই খুবই মিষ্টি হয়। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভাইটি চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন মাস্ট। সো দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।